সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রে জামায়াত ইসলামীর নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আর এবার সেই বিতর্ক শুধু অনলাইনে সীমাবদ্ধ নেই, নেমে এসেছে রাজপথেও। শ্যামনগরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা এমপির বিরুদ্ধে নানা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে শ্যামনগর বাজার থেকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের হাতে ছিল গাজী নজরুল ইসলামের ছবি ও প্রতীকী ঝাড়ু। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযোগ করেন জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাদের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সমাবেশে উপজেলা মহিলা দলের সভানেত্রী নূরজাহান পারভিন ঝর্ণা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা হতাশ। তিনি স্পিকারের কাছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিও জানান। নাগরিক নেতা অধ্যাপক আবু সাইদ বলেন, একজন জনপ্রতিনিধির প্রতি মানুষের যে আস্থা ছিল তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নাগরিক নেতা আশিকি আলাহি মুন্নার দাবি, প্রথমে ভাইরাল ছবিকে এআই নির্মিত বলা হলেও পরে একাধিক ভিডিও প্রকাশের পর পরিস্থিতি নতুন মোড় নেয়। তিনি উল্লেখ করেন, পরে সংসদ সদস্য নিজেই ফেসবুকে এক বিবৃতিতে সংশ্লিষ্ট নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে উল্লেখ করেন। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারাও উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সমাবেশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।